হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডি 2026 সালের তোমাদের 27 এপ্রিল দ্বিতীয় শিফটের সমস্ত অঙ্কগুলো আমরা আজকের এই এক ক্লাসে সলভ করে দিলাম। তোমরা যারা এসএসসি জিডির পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রত্যেকটা অঙ্কগুলোকে দেখে নাও। এই টাইপগুলোই তোমার কিন্তু পরের শিফটে এসএসসি জিডিতে 100% গ্যারেন্টি আসবে। তো এই অঙ্কগুলো কি করে অপশন দ্বারা টিক মেরে সলভ করবে তার প্রসেস কিন্তু আজকের ক্লাসে দেখিয়ে দিলাম। প্লাস কাল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আরও একটা ক্লাস আসছে এসএসসি জিডি, যে সমস্ত অঙ্কগুলো কালেকশন করতে পেরেছি সেগুলোকে কিন্তু আমরা রাতের মধ্যে করে কাল সকালের মধ্যে আপডেট দিয়ে দেবো, সেগুলো দেখে যাবে। পরের শিফটে এই টাইপগুলোই ফলো করবে। ওকে, তো ক্লাসটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। এবং তুমি যদি এসএসসি জিডির বিগত 20 বছরের পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। সেখান থেকে সব টাইপ আজকে দ্বিতীয় শিফটে 100% তোমাদের কমন এসছে। তো এসএসসি জিডি তোমাদের আজকের দ্বিতীয় শিফটে আসা কিন্তু অঙ্ক, আর এই টাইপের অঙ্ক তোমাদের পরের শিফটেও কিন্তু 100% আসবে। কী করে অপশন দ্বারা টিক মেরে সলভ করবে তার প্রসেস দেখে নাও। আর যদি এসএসসি জিডি তুমি বিগত 20 বছরের 4 অপশনের সাথে ম্যাথের পিডিএফটা নিতে চাও, তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। ওকে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। দেখো, দু ভাইয়ের বয়সের সমষ্টি 25 বছর এবং তাদের বয়সের পার্থক্য হলো 7 বছর। বড় ভাইয়ের বয়স কত? তাহলে প্রথমত হলো দুই ভাই, মানে তারা বড় ভাই, তারা ছোট ভাই, ঠিক আছে। জিজ্ঞেস করেছ কি বড় ভাই। যখন তোমাকে বড়টা জিজ্ঞেস করো তখন তুমি কি করবে, তার সমষ্টি মানে কি যোগ। এই যে 25 বছর বলেছে আর পার্থক্যটা কত বলেছে 7, এই দুটোকে তুমি যোগ করবে। বড় বললে বড় ভাই বলেছে বলে যোগ করবে, কত হচ্ছে 25 সাথে যোগ করলে কত হচ্ছে তোমার 32। এই 32-এর অর্ধেক কত 16, বা 32কে 2 দিয়ে ভাগ করলে 16, বোঝা গেল। যদি ছোট ভাইয়ের জিজ্ঞেস করতো তাহলে এই দুটোকে বিয়োগ করতে, মানে 25 থেকে 7 বিয়োগ করতে, যেটা হতো সেটাকে 2 দিয়ে ভাগ করতে বা তার অর্ধেক করতে, সেটাই তোমার অ্যান্সার হয়ে যেত। আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমাকে বড় ভাইয়ের জিজ্ঞেস করে, দুটোকে তুমি যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে, বা দুটোকে যোগ করে অর্ধেক করে দেবে, অ্যান্সার তোমার বেরিয়ে গেল কোথায়, অপশন বি 16 হয়ে গেল সঠিক উত্তর। এই ছোটো ভাইয়ের জিজ্ঞেস করতে, এখানে এই 25 বছর সমষ্টি বলেছে 7 বছর, এইটা থেকে এটা বিয়োগ করতাম, তার সঙ্গে 2 দিয়ে ভাগ করতাম, যেটা হতো সেটা অ্যান্সার হয়ে যেত। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের এই যে পিডিএফটা তোমরা যারা দেখছো, তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, টোটাল তোমাদের 1 মাস ধরে এক্সাম চলবে। দেখো, এখানে এসএসসি জিডির বিগত 10 বছরের যে টাইপগুলো ফলো করেছে অঙ্কতে, সমস্ত টাইপ কভার করা হচ্ছে। 25 সালের যে টাইপগুলো এসেছিলো, 24 সালের সমস্ত টাইপে কিন্তু এই পিডিএফটার মধ্যে কি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে ভাই কভার করে দেওয়া আছে। 100% গ্যারান্টি। এর বাইরে তোমার এসএসসি জিডির আজকের দ্বিতীয় শিফটে অঙ্ক আসেনি একটাও। তো আশা করছি পরের যে শিফট এক্সাম দেবে এখান থেকে 100% তোমাদের আসবে। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। যাদের এখনও দেরি আছে এসএসসি জিডি বলো, অগ্নিবীর বলো এক্সাম দেবে, এই পিডিএফটা ভাই কভার করে নাও। সমস্ত একদম অধ্যায় ভিত্তিক শর্টকাট টিক্সে 4 অপশন দ্বারা এই পিডিএফটাতে সলভ করা আছে। এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো কি এসএসসি জিডির তোমাদের জিকে জিএস যে পিডিএফটা রেডি করেছি 100% গ্যারেন্টি। যতগুলো শিফট হলো আজকে তোমাদের এর বাইরে প্রশ্ন আসেনি। তোমার স্ট্যাটিক জিকে বলো, সায়েন্স বলো, তারপর তোমার জিকে বলো। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফিডব্যাকগুলো চেক করে দেখে নিও। যারা এসএসসি জিডি এবং অগ্নিবীর পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফটা নিয়েছিল না, তারা নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে ফিডব্যাক জানিয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু চেক করে দেখে নিও। ওকে, নেক্সট অঙ্ক তোমাদের কি বলেছে, এটা তোমাদের এসএসসি জিডি প্রথম শিফটে আসা একটা অঙ্ক। একজন বাবা তার ছেলের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যদি তাদের বয়সের পার্থক্য 24 বছর হয় তবে ছেলের বয়স নির্ণয় করো। দেখো, একটা কথা বলছে বাবা এবং ছেলে, কার নির্ণয় করতে বলেছে, ছেলে। দেখো, সমষ্টি বলেছে 50 বছর, পার্থক্য বলে 24 বছর। যদি ছোট জিজ্ঞেস করে কি বলেছি, বিয়োগ করবে। যদি বড় জিজ্ঞেস করেছে কি বলি, যোগ করবে। তাহলে বাবা আর ছেলে, ছেলে বলে ছেলে ছোট, তাহলে 50 থেকে 24 বাদ দিলে কত হয়, 50 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে ভাই 26। এই 26-এর অর্ধেক কত 13, বা 26কে 2 দিয়ে ভাগ করলে কত 13। কোথায় রয়েছে ভাই, অপশন বি, এটা গেল অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু এই বাবা ছেলে পিতা পুত্র এই টাইপ থেকে যদি অঙ্ক আসে, এভাবে তুমি সেকেন্ডের মধ্যে সলভ করবে। আর তুমি যদি এটাও না করতে চাও এক্সাম হলে কী করে অপশন দ্বারা টিক মেরে সলভ করো, তার প্রসেস কিন্তু আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে দেখিয়ে দিয়েছি। তুমি যদি এসএসসি জিডি এবং অগ্নিবীরের জন্য প্রিপারেশন 30 থেকে 35খানা অঙ্ক প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক করে দিচ্ছি, শুধুমাত্র অপশন দ্বারা কী করে সলভ করবে। এসএসসি জিডি তুমি যদি পরীক্ষা দিচ্ছ, সেখানে তার বাইরে অঙ্ক 100% গ্যারান্টি আসবে না। আর যদি বিগত 20 বছরের পিডিএফটা নিতে চাও, এই নাম্বার তোমরা যোগাযোগ করে নিও। ওকে, নেক্সট অঙ্ক, এটাও এসএসসি জিডি আজকে দ্বিতীয় শিফটে আসা একটা অঙ্ক। তো ট্রেন সংক্রান্ত টপিকে তোমাদের কিন্তু ট্রেনের দৈর্ঘ্য নিয়ে অঙ্ক দিয়েছে, ভালো করে দেখে নাও কী করে সেকেন্ডের মধ্যে সলভ করবে এক্সাম হলে।
একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 30 সেকেন্ড অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনটিতে, যখনই তোমাকে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলবে, দেখো এসএসসি জিডির পরীক্ষা শুধু ট্রেনের দৈর্ঘ্য বেশি বার করতে বলে, তখন তুমি কী করে দেখো ট্রেনের গতিবেগ কত বলেছে সেটা তুমি লিখবে। প্রথমে 7 কিলোমিটার 60 কিলোমিটার লিখলে, এবং কিলোমিটারে বলেছে বলে কী করবে, এই যে কিলোমিটার যখন বলেছে না, এই কিলোমিটার বলেছে, দেখো অ্যান্সারটা কিন্তু মিটারে বার করতে হবে। যখন মিটারে বার করতে বলে অ্যান্সার, তখন তুমি কী করবে, ওপরে ছোটোটা উপরে লিখবে, 5টা উপরে লিখবে, 18 নিচে লিখবে, বোঝা গেল। ইনটু কী করবে, দেখো কত সেকেন্ড অতিক্রম করে খুঁটিটিকে, দেখো একটি ট্রেন বৈদ্যুতিক খুঁটিকে কত সেকেন্ড অতিক্রম করে মানুষকে কত হচ্ছে সেটা তুমি লিখে দিলে। এবার এখানে সেকেন্ড বলেছে বলে আমি কিন্তু 30টা লিখলাম। যদি আমাকে এখানে তোমাকে যদি এখানটা যদি কিলোমিটার বলতো, তাহলে আমি এখানেও কিন্তু 5/18 আমি লিখতাম, বোঝা গেল। সেকেন্ড বলে সেটা তুমি লিখে দিলে। এবার কাটাকাটি করে দাও, তোমার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। কাটাকাটি করলে বলতে কত দিয়ে কাটাকাটি করবে, দেখো তুমি 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করে 30 হচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করলে 9 হচ্ছে, বোঝা গেল। 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 9 হচ্ছে, 3 10 30 হচ্ছে, বোঝা গেল। 3 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 3 10 30, তাহলে কী হচ্ছে 10 5 10 50, 50কে 10 দিয়ে গুণ করে কত হচ্ছে 500, কোথায় হচ্ছে অপশন সি, এটা হয়ে গেল অ্যান্সার। তোমাকে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বললে বারবার করে বলে ট্রেনের গতিবেগ কত বলে 60 কিলোমিটার, সেটা তুমি লিখবে। এখানে আমি মিটার বার করতে বলেছে, মিটার বার করতে বলেছে মানে কি, উপরে 5টা লিখবে, নিচে 18, মানে 5/18। যদি কিলোমিটার বার করতে বলতে তাহলে উপরে 18 হতো, নিচে 5টা হতো, বোঝা গেল। যে সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করে সেটা তুমি লিখে দিলে, এই কাটাকাটি করবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও কী বলেছে। একটি 400 মিটার লম্বা ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 20 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ নির্ণয় করতে বলেছে এখানে ট্রেনটি। ওকে, যখন ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে বলে তখন তুমি কি করবে, এই যে কত মিটার লম্বা বলেছে আর কত সেকেন্ড অতিক্রম করেছে সেটা তুমি ভাগ করে নেবে। 400 ভাগ 5, 0 0 কাটলে 20, কত হলো 20 হলো। এই যে 20 হলো না, এই 20টা তুমি লিখলে, নিয়ে তুমি কী করবে, দেখবে এটা কিসে বার, কিলোমিটার/ঘন্টাতে অ্যান্সারটা বার করতে বলেছে। কিলোমিটার/ঘন্টাতে অ্যান্সার বার করতে বলেছে, মানে কি বড়টা উপরে হবে, মানে কিলোমিটার বড়টা উপরে হবে, 18টা উপরে হবে, নিচেতে 5টা হবে। নিয়ে ভাই কাটাকাটি করবো, কাটাকাটি করতে করতে 5 1 5, 5 4 20, 4 18 কত 72, অপশন বি হয়ে গেল অ্যান্সার। বোঝার চেষ্টা করো আমি কী বলতে চাইলাম। যখন তোমাকে ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে বলবে, তখন ভাই তুমি কী করবে, ট্রেনের যে লম্বাটা বলেছে সেটা লিখবে, আর কত সেকেন্ডে খুঁজে ওঠে সেটা তুমি ভাগ করে দেবে। ভাগ করে যেটা বেরোবে, দেখবে অ্যান্সারটা তোমার কিলোমিটারে বার করতে বলে, মিটারে বার করতে বলে। যদি কিলোমিটারে বার করতে বলে ওপরে বড়টা হবে 18/5, যদি মিটারে বার করতে বলে ওপরে 5 নিচে 18, কাটাকাটি করবে, অ্যান্সার তোমার সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। ওকে, আর ট্রেনের হয় ট্রেনের গতিবেগ আর ট্রেনের লম্বা, এই দুটোর মধ্যে একটা টাইপ যখন দুটো সেটে দিয়েছে, শিফটে দিয়েছে, 100% পরের শিফটেও আসবে। আশা করছি তোমাদের এরকম টাইপের অঙ্ক করলে সেকেন্ডের মধ্যে টিক মেরে অ্যান্সার বার করতে পারবে। নেক্সট অঙ্ক, এটাও দেখো এসএসসি জিডি দ্বিতীয় শিফটে। দেখো ট্রেনের দৈর্ঘ্য থেকে প্রশ্ন কিন্তু তোমার বেশি অঙ্ক আসবে, ভালো করে ভাই যারা পরের শিফট দেবে দেখে যাও। যখন তোমাকে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলবে, তখন তুমি কি করবে, দেখো 90 কিমি/ঘন্টা গতিতে চলমান একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 12 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলে তুমি কী করবে, যে 90 কিলোমিটার গতি বলেছে, তো 90টা তুমি লিখলে, এবং তুমি দেখবে এখানে মিটারে বার করতে বলে কিলোমিটার, যদি মিটারে বার করতে বলে ওপরে 5, মানে ছোটোর ওপর হবে, নিচে 18 হবে। আর এই যে সেকেন্ড বলেছে 12 সেকেন্ড, বাস, আর কিচ্ছু করার দরকার নেই। 6 দিলে কত হয়, 318, 6 দুগুণে 12, 3 30 90, তাহলে কত হচ্ছে 5 12 কত, এই তোমার 30কে যদি 5 দিয়ে গুণ করা কত, 150, 150কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 300, কোথায় রয়েছে অপশন বি, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে কত কিলোমিটার, 90 লিখেছে, মিটারে বার করতে বলেছে 5/18 ইন্টু 12 সেকেন্ডে লিখবে, কাটাকাটি করবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। আশা করছি ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের চলমান গতিবেগ যদি নির্ণয় করতে বলে, তাহলে তুমি কীভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে পারে বুঝতে পারলে। ট্রেন সংক্রান্ত অঙ্ক এলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর এসএসসি জিডিতে 100% গ্যারান্টি বলছি, এই ট্রেনে যদি অঙ্ক দেয় এই টাইপের বাইরে কিন্তু আসবে না, 1 মাস এই ট্রেনটাই তোমাদের চলতে থাকবে। নেক্সট অঙ্ক দেখে নাও, এটাও আজকে লসগো থেকে তোমাদের এসএসসি জিডি তোমার দ্বিতীয় শিফটে আসা একটা অঙ্ক। বারবার করে বলছি, তোমরা যারা এসএসসি জিডির পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, সমস্ত অঙ্ককে আমরা 4 অপশন দ্বারা সলভ করে দিচ্ছি এই পিডিএফটার মধ্যে, সমস্ত টাইপ কভার করা আছে। আর এই টাইপগুলো তোমার পরের শিফটে কিন্তু জিডিতে আসবে। দেখো দুটি সংখ্যা অনুপাত হচ্ছে 4:5, গসাগু কত বলেছে 12 হয়, তবে লসাগু নির্ণয় করো। যখনই তোমাকে লসাগু নির্ণয় করতে বলবে, দুটো সংখ্যার অনুপাত দিয়ে দেবে, গসাগুটা বলে দেবে, লসাগু নির্ণয় করতে বলে, তখন তুমি কি করবে, কিচ্ছু করার দরকার নেই। এই জিনিসটা তুমি করতে হবে। 4 5 কত হচ্ছে, এই দুটো সংখ্যাকে গুণ করলে কত হচ্ছে, 4 5 20, বোঝা গেল। 20কে এই যে 12 আছে, 12 দিয়ে তুমি গুণ করলে কত হচ্ছে, মানে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে 20, এবার 20কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 0 0, মানে শেষে 0 আসবে, শেষে 0 তোমার একটাই রয়েছে অপশন সি, এটা তোমার অ্যান্সার হয়ে গেল।
যখন তোমার শেষে দুটো শূন্য থাকবে তখন তুমি পুরো গুণটা কিন্তু করবে, আর এক্সামিনার কখনোই কিন্তু দুটো অপশানে শূন্য দেবে না, এটাই তোমার চেক করবে। 2 শূন্য শূন্য মানে শেষে শূন্য আসবে, শূন্য 240, তুমি এটা দুটোকে গুণ করলে কিন্তু 240 হবে। এই লজিকগুলো তোমায় কিন্তু জানতে গেলে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আসতে হবে, সেখানে সব টাইপ কভার করেছি, লজিকগুলো সব বলে দিয়েছি। বারবার করে বলছি, ঠিকঠাকভাবে যদি অঙ্ক তুমি এক্সাম হলে ক্লিয়ার করতে পারো বা শর্টকাট টিসে করতে পারো, তবেই কিন্তু তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ওকে, দেখো তাহলে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও কী বলেছে, সরল সুদে কোনো টাকার পরিমাণ 20 বছরের 4 গুণ হয়, একই সুদের হারে কত বছরে তার 7 গুণ হবে। দেখো এটা তোমাদের এসএসসি জিডি দ্বিতীয় শিফটে আসা একটা অঙ্ক। বারবার করে বলছি, সরল সুদ সংক্রান্ত সমস্ত টাইপ কিন্তু আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে কভার করেছি 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে, আর সব অপশন দ্বারা টিক মেরে সলভ করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের শেষের দিকে এক্সাম আছে বা অগ্নিবীরে পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, ভালো করে যে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো। তো এই টাইপের অঙ্কগুলো তুমি কি করে এক্সাম হলে সলভ করো, তুমি কি সূত্র ফর্মুলা ইউজ করতে যাবে? কখনোই না। বারবার করে বলছি দেখে না, দেখো 4 গুণ বলেছে, 20 বছরের 4 গুণ হয় বলছে, তাহলে 4-এর থেকে 1 কমালে কত হচ্ছে 3 লিখবে, বোঝা গেল? বাই দিলে একই সুদের হারে কত বছরে তার 7 গুণ হবে, 7-এর থেকে 1 কমালে কত হচ্ছে 6, বোঝা গেল? সমান সমানের 20 বছর হচ্ছে, 20 বছর লিখলে বোঝা গেল টাইম, কত বছরে তা 7 গুণ হবে, বছর মানে টাইম। এবার তুমি কিন্তু কি কাটাকাটি করবে, দেখো 3 1-কে 3, 3 2 6, এই উপরে উপরে নিচে উপরে উপরে কাটাকাটি যাবে, কিন্তু এই কিন্তু কোনাকুনি কাটাকাটি যাবে না, এটা মাথায় রাখবে কিন্তু, বোঝা গেল? এবার তোমার টি মানে টি এটা যদি এদিকে আসে, তাহলে 20 ওদিকে যদি 2টা চলে যায়, তাহলে গুণ আকারে চলে গেল, তাহলে 20 দিয়ে গুণে 40 হয়ে গেল রাইট অ্যান্সার। কোথায় রয়েছে? অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। ধরো এখানে 4 গুণ বলেছে মানে 1 কমিয়ে 3 লিখলাম, এখানে 7 গুণ বলেছে 1 কমিয়ে 6 লিখলাম, যদি এখানে 5 গুণ বলতে 1 কমিয়ে আমি 4 লিখতাম, যদি 6 গুণ বলতে 1 কমিয়ে 5 লিখতাম, যদি 7 গুণ বলতে 1 কমিয়ে 6 লিখতাম। যত গুণ বলবে তার থেকে 1 কমিয়ে দেবে, ক্রস মাল্টিপ্লাই ওপর নিচে যদি কাটাকাটি করবে, যদি না হয় তারপর তুমি ওইদিকে নিয়ে যাবে, 20 দ্বিগুণে কত 40, অ্যান্সার তোমার বেরিয়ে গেল। এটা এক্সাম হলে মুখোমুখি সলভ হয় কীরকম, দেখো 3 লিখলে নিচে 6 লিখলে, 3 দুগুণে 6 মানে 2 পড়ে থাকবে এদিকে, আর 20 দ্বিগুণে 40 হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এটাও তোমাদের এসএসসি জিডির আজকে দ্বিতীয় শিফটে আসা একটা অঙ্ক। বারবার করে বলছি এই টাইপগুলো দেখে যাও, এখান থেকে ডাইরেক্ট এক্সাম হলে পরের শিফটে অংশ দেখতে হবে। যদি কোনো সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 500 হয়, তবে মূল সংখ্যাটি কত? যখনই তোমাকে মূল সংখ্যা নির্ণয় করতে হলে মূল সংখ্যা মানে সবসময় জানো যে 100, বোঝা গেল? মূল সংখ্যা মানে 100, তাহলে 25% বৃদ্ধি পেয়েছে মানে 25% বৃদ্ধি পেয়েছে মানে কি 100 থেকে 25 বেড়েছে, মানে 125 হয়ে কত হয়েছে 500। তাহলে যদি 1% মান তোমার বার করতে বলা হয়, তাহলে 500-কে 125 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, মানে তোমার কত 404। এই 4 দিয়ে মূল সংখ্যা মানে কি 100 গুণ করে দেবে, 400 তোমার অ্যান্সার হয়ে গেল। মানে এক্সাম হলে এটাও করার দরকার নেই, এক্সাম হলে কি করবে দেখে 125 মানে 25% বৃদ্ধি পেয়ে এত হয়েছে, মানে 25% বৃদ্ধি মানে এত হয়েছে, মানে 125 দিয়ে 500-কে ভাগ করলে 4, এই 4 দিয়ে মূল সংখ্যা মানে 100-কে তুমি গুণ করে দেবে, 400 অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো সেম টাইপ সেম প্যাটার্ন কিন্তু ফলো করেছে। কি বলেছে না, 50% বৃদ্ধি করা হয় তাহলে 15% পরিণত হয়, তাহলে তবে সংখ্যাটির মান কত হবে? দেখো 50% বৃদ্ধি মানে কত 150, এই 150-কে তুমি 1500 দিয়ে ভাগ করা হয়, 1500-কে 150 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10, বোঝা গেল? 10 হচ্ছে, মানে 10 হচ্ছে, 10 দিয়ে যদি 100-কে তোমার ভাগ করা হয় তাহলে কত গুণ করা কত হচ্ছে 1000। কোথায় রয়েছে ভাই 1000? কোথায় রয়েছে? অপশন এ হয়ে গেল অ্যান্সার। 50% বৃদ্ধি মানে 100 টাকা থেকে 50 মানে 150কে যদি 1500 যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 10, বুঝতে গেল? এই 10 দিয়ে তোমার তবে সংখ্যাটির মান কত, মানে মূল সংখ্যা বা সংখ্যাটি 100 আছে, তাহলে 100-কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1000 হয়ে গেল সঠিক উত্তর। অপশন এ হয়ে গেল এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে।